আপনি জানেন কি ভারতের এক পাহাড়ে এমন গাছ আছে যেগুলো কাটলে মানুষের মতো লাল রক্ত বের হয়। আর সেই পাহাড়েই মানত ভাঙার শাস্তিতে পুরো বিবাহযাত্রী বরফের নিচে চাপা পড়েছিল। উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলের উঁচু পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন মাতা রানীর মন্দির আছে। এই মন্দির সাধারণ নয়, চারিদিকে ঘন জঙ্গল, নিঃশব্দ পাহাড় আর এমন এক পরিবেশ যেখানে আজও মানুষ ফিসফিস করে কথা বলে, কারণ বিশ্বাস করা হয় এই পাহাড়ে মাতা নিজে বিরাজ করেন। এই মন্দিরের চারিপাশে থাকা কিছু গাছ কোনো সাধারণ গাছ নয়। লোককথা বলে যদি কেউ ওই গাছ কাটে তাহলে গাছের কাণ্ড থেকে লাল রঙের তরল বের হয়। স্থানীয় মানুষ একে বলে দেবীর রক্ত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মাতা রানীর সঙ্গে কিছু বীর আত্মা এই পাহাড়ে রয়ে গিয়েছে। দেবীর আদেশে তারা গাছের রূপ নেয় যাতে মন্দির ও পাহাড় রক্ষা করা যায়। এই কারণেই আজও ওই গাছা নিষিদ্ধ, কেউ কুড়াল তুলতেও ভয় পায়। অনেক বছর আগে এই অঞ্চলেই বাস করত এক পাহাড়ি পরিবার। তার কন্যার বিবাহ নিয়ে বাবা খুব চিন্তিত ছিলেন। তখন তিনি মাতা রানীর কাছে মানত করেন, মা, আমার মেয়ের বিয়ে ভালোভাবে হলে আমি তোমার মন্দিরে বড় পূজা দেব। মাতা তার মানত গ্রহণ করেন। মেয়ের বিয়ে হয়, জামাই আসে, সব কিছু ঠিকঠাক। কিন্তু সুখের সময়ে লোকটি তার মানত ভুলে যায়। না পূজা, না ভোগ, না মন্দিরে যাওয়া। পাহাড়ে একটি কথা প্রচলিত, দেবীর কাছে করা কথা পাহাড় কখনো ভুলে না। বিবাহ শেষে মেয়ে ও জামাই পাহাড়ি পথ ধরে অন্য গ্রামে যাচ্ছিল। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, ভয়ঙ্কর তুষারপাত শুরু হয়। মুহূর্তের মধ্যে একটি বরফ ধস পুরো পথ ঢেকে ফেলে। লোককথা বলে মেয়ে জামাই সহ অনেক মানুষ বরফের নিচে চাপা পড়ে যায়। বিজ্ঞান বলে এটা প্রাকৃতিক দুর্ঘটনা, কিন্তু গাড়ওয়ালের মানুষ আজও বলে এটা ছিল মাতা রানীর ন্যায় বিচার, কারণ দেবীর কাছে করা মানত জীবনের শপথের মতো। এই দুই কাহিনী আমাদের শেখায় প্রকৃতি দেবীর রূপ, প্রতিশ্রুতি মানে পবিত্র বন্ধন। পাহাড় শুধু মাটি নয়, দেবতার বাসস্থান। এই কারণেই গাড়ওয়ালে আজও বলা হয় মাতা পাহাড়ে আছেন, আর তার বিচার কখনো ভুল হয় না। এই রকম অজানা রহস্যময় তথ্য পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন জয় মাতাজি।